নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখুন, সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি। সেই কাজগুলো তাড়াহুড়োর মধ্যেই করেছি, যেহেতু সোনামণি ছোট, সেই জন্য তো প্রত্যেক দিনের কাজগুলো তাড়াতাড়ি করেই সারতে হয়। তো তাই জন্য আজকে যেহেতু পুজোর দিন, তো পুজোর দিনের ভিডিওটা দিতে আমার একটু দেরিই হয়ে গেল। তো চলুন, যে যে ভালোবাসেন ভিডিও দেখতে, তো সকলে দেখবেন আশা করি। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, সকাল থেকে ভিডিও আর করা হয়নি, ওই ঘর দৌড় মোছা গোছা থেকে শুরু করে উঠোনে আর কি জল দিয়ে ধুয়ে দিয়েছি, যেহেতু উঠোনটা আর কি পাকা, সেই জন্য জল দিয়ে ধুয়ে দিয়েছি। আবার উঠোনে আর কি দরজার সামনে গেটে আবার গোবর দিয়ে তারপরে লেপে দিয়েছি। তো এই কাজগুলো করতে সোনামণি ঘুম থেকে ওঠার আগেই আমি করে নিয়েছি, নয়তো আবার ও ঘুম থেকে উঠলে আর কিছুই করতে পারবো না। আর ও যেহেতু জল পছন্দ করে, এত সব বাচ্চারাই কম বেশি জল ভীষণ পছন্দ করে, তাই জন্য আমি কাজগুলো সেরে নিয়েছি। ও জল দেখলে একদম পাগল হয়ে যায়, তো তাই জন্য আমি সব কাজগুলো করেছি। আর ভিডিও করা হয়নি, যেহেতু সকলেই বাড়ির সকলেই ঘুমিয়েছিল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর ওই জলে কাজ করব আবার মোবাইল নিয়ে, আর ভিডিও করা হয়নি। তো চলুন, তারপরে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিকেলে আপনাদের দাদাভাইকে বললাম একটুখানি দুধ নিয়ে আসো, তো দুধ নিয়ে এসেছে, আমি বসিয়ে দিলাম। এই কাউনের পায়েস করব। আপনারা কি বলেন আমি জানি না, কে কি বলেন। তো আমাদের এখানে সকলে কাউন বলে, তাই আমিও সেটাই আর কি বলি। তো আমাদের এটা হচ্ছে আমার মা নিয়ে এসেছে, বাপের বাড়ি গিয়েছিলাম, ওখানে মাকে বলেছিলাম যে কাউন যদি পাও তাহলে রেখে দিও, আমার মেয়েরা চেনে না। তো মা রেখে দিয়েছিল। আমরা যাওয়ার পরে মা কাউনের ভাত রান্না করে দিয়েছিল, খেয়েছি। তো আরেকটু ছিল, মাকে বলেছিলাম যে পায়েস খাবো, আমি কোনোদিন পায়েস খাইনি। তো মা বলেছিল যে ঠিক আছে পায়েস খাওয়াবো। তো বাপের বাড়ি গেলে তো বুঝতেই পারেন অনেক দিন পর আর কি যাওয়া হয়, 1 বছর 1.5 বছর 2 বছর এরকম পর পর যাই। তো তাই জন্য এখানে সেখানেও যাওয়া হয়, তো তাই জন্য আর বাড়িতে সেরকম খাওয়া হয় না। তো এই যে মা হচ্ছে আর বানিয়ে দিতে পারেনি। তো মাকে বলেছিলাম যে ঠিক আছে তুমি তাহলে বানিয়ে খেয়ে নিও। তো মায়ের মন মেয়ে চেয়েছে খেতে, তাই জন্য আর খেতে পারেনি। বলে যে তোদের কথা ভীষণ মনে পড়ছিল, আমি খেতে পারিনি, নিয়ে এসেছে। তো ওই যে বোনের বাড়ি যাওয়ার সময় আমার বাড়িতে রেখে তারপরে আর কি ওখানে গিয়েছে। তো আমি বানাবো করে বানানোই হয় না, আজকে যেহেতু দেখেছি সেই জন্য ভাবলাম যে আজকেই বানিয়ে নিই, যেহেতু পুজোও রয়েছে, বেশ ভালোই হবে। তো বানিয়ে নিয়েছি, তারপরে আমরা সকলে খেয়ে নিলাম। তারপরে বাড়িতে যে বাতি জ্বালানো হলো, 14টা হচ্ছে মাটির প্রদীপ দিয়ে 14টা মাটির প্রদীপ জ্বালানো হয়েছে, আর সবগুলো মোম। তো সব কিছু ধরিয়ে তারপরে সেগুলো নিভে যাওয়ার পরে আমরা রেডি হয়েছি। রেডি হয়ে তারপরে এই যে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো ঠাকুর দেখতে বেরিয়েছি ওই 12টার পরে হবে। আমরা রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর আপনাদের দাদাভাই তো পুজো করতে চলে গেছে। তো ওই আমরা যাদের সাথে দুর্গাপূজাতে ঘুরেছি, তো তাদের সাথেই যাব বলে রেডি হয়েছি। তো তারাই আসবে টোটো নিয়ে। তো একটা ভাই, তারপরে ভাইয়ের বউ আর কি বোন, আর তাদের ছেলে মেয়ে মিলে আমরা সকলে ঠাকুর দেখতে যাব। আজকে না গেলে এরপরে আবার ঠাকুর দেখতেই পারবো না, এতটা ভিড় হয় আমাদের এখানে। সকলে বাইরে থেকে লোক আসে, সেজন্য তারা আর কি প্রচুর লোক আসে, তার জন্য প্রচণ্ড ভিড় হয়, মানে অনেক লম্বা লম্বা লাইন। আর আমার সোনামণিকে নিয়ে ওই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা ভীষণই মুশকিল, সেই জন্য আর কি আজকে এই পুজোর দিনেই আমরা সকলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য দেখতে পাচ্ছে না শাশুড়ি মাকে, নয়তো আমাদের সাথে শাশুড়ি মাকেও দেখতে পেতেন। যেরকম দুর্গাপূজায় আর কি শাশুড়ি মাকে দেখেছেন, তো সেরকম একসাথেই আর কি বেরোই আমরা, শাশুড়ি মা আমরা মেয়েরা সকলে মিলে একসাথেই বের হই। তো শাশুড়ি মা বাড়িতে নেই, তাই দেখতে পাচ্ছেন না। আর ওইদিকে সকলে মিলে আর কি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আজকে পুজোর দিন, তবুও কিন্তু বেশ ভিড় রয়েছে। আর তো আমাদের এখানে সকলে আর কি ঠাকুর দেখতে চলে এসেছে। আজকেই আর কি পুজোর দিন।
তো সকলে ভাবছে যে আজকে আর কি কম ভিড় হবে, তাড়াতাড়ি ঠাকুরটা দেখেই আসি। তো ওখানে গিয়েও এই যে লাইনে পড়ে গেছি। এখানে এই যে প্রচুর ভিড়, মানে একটু বড়ই আর কি লাইন, অল্প একটু লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আর কি ঠাকুর দেখতে পেরেছি। এই যে দেখুন আমাদের সাথে সাথে কম বেশি প্রায় সবগুলোই ঠাকুর দেখা হয়েছে, 3টে বাকি ছিল। তো সেই 3টে আবার পরে আপনাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, 2-1 দিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আর কে কে কুম্ভ মেলায় যাননি তারা সকলে চলে আসুন আমাদের এখানে। তো এই যে আমাদের এখানে কুম্ভ মেলার আর কি সবই বানিয়েছে, থিম বানিয়েছে কুম্ভ মেলার। এই যে এখানে সন্ন্যাসীরা বসে রয়েছে, তারপরে ওই যে ভাইরাল হয়েছে মোনালিসা, মালা বিক্রি করে মোনালিসা ভাইরাল হয়েছে, সেই মোনালিসার ছবিও রয়েছে, মূর্তি বানিয়েছে আর কি। এখানে যে সাধু সন্ন্যাসীরা রয়েছে, তো বেশ ভালোই বানিয়েছে। আমরা তো যাইও নি, দেখিও নি, এখানে বানিয়েছে সেটাই দেখে নিলাম, আর মোবাইলে টিভিতে দেখেছিলাম। তো চলুন আপনারা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন। আর এখানে যে কালী ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল, দেখতেও অন্যরকম, কিন্তু আমার মোবাইলে আসছিলই না আলোর জন্য, তো ভালোভাবে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে না। বেশ সুন্দর ছিল দেখতে। তো চলুন, এই যে এখানে আরও অনেক রকমের মূর্তি বানিয়েছে, যে নানা রকমের, বেশ ভালো হয়েছে। তো এখানে এই যে একজন সাধু এখানে কাটার মধ্যে শুয়ে রয়েছে। তো চলুন ওইদিকে, আপনাদের দাদাভাই তো আজকে সারা রাত পুজো করবে, আর আমরা এখান থেকে ঠাকুর দেখে তারপরে কটা বাজবে জানি না, কারণ দেখুন সামনে কিন্তু প্রচুর লোক রয়েছে, প্রচুর ভিড়ও আছে। তো লাইনে দাঁড়াতে হয়নি, কারণ ওই লাইন ধরার মতো এতটা ভিড় নয়, তাই জন্য আর লাইন করেনি, লাইনে দাঁড়াতে হয়নি আর কি। তো এই যে এখানে ভেতরে আর কি মহাকুম্ভের থিম বানিয়েছে, আর বাইরে যে পুজো করেছে। আর এখানকার এই যে কালী মায়ের মন্দির, এটা এখানে সব সময় লোকজন আসা যাওয়া করে, সব সময় পুজো হয়। বেশ সুন্দর বানিয়েছে মন্দিরটা, ভীষণ ভালো লাগে। এখানে গেলে পরে মনটাও কিন্তু অন্যরকম শান্ত, যাদের আর কি মন খারাপ তারা এখানে এসে বসে থাকলে পরেও ভালো লাগে। তারপরে এই যে মায়াপুরের মন্দির বানিয়েছে, দেখুন আমাদের এখানে, তো অনেকেই দেখেছেন হয়তো, বেশ সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা প্রত্যেক বছর দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয় না, কিন্তু এই ক্লাবের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে যায় প্রত্যেকবার। আর এটা হচ্ছে এই যে, তো বন্ধুরা কে কে মায়াপুরের স্কন মন্দিরে যাননি তারা সকলে চলে আসুন আমাদের এখানে। এই যে মায়াপুরে স্কন মন্দির বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমরা এখনও যাইনি, তাই এখানে দেখে নিলাম, যাবো তো অবশ্যই, তার আগে এখানে দেখে নিলাম। তো চলুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এই যে স্কন মন্দির বেশ সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। গাছ দিয়ে আর কি এই মন্দিরটা বানানো হয়েছে, প্যান্ডেলটাতে প্রচুর গাছ রয়েছে, অনেক রকমের গাছ, অনেক প্রজাতির গাছ রয়েছে। তো সবগুলো তো আমরা জানিও না, অনেক প্রজাতির গাছ এখানে রয়েছে। তো সুপারি গাছটা এর মধ্যে বেশি রয়েছে। তারপরে দেখুন এই যে এখানকার আরেকটা খুব সুন্দর আর কি প্যান্ডেল, ভীষণ সুন্দর হয়েছে এটাও, দেখুন চারপাশটা ভীষণ সুন্দর প্যান্ডেলটা। তো চলুন বন্ধুরা, এটাই হচ্ছে লাস্ট, এরপরে আমরা বাড়ি চলে যাব। তো এই যে ঠাকুরগুলো দেখুন ভীষণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমাদের এখানকার পুজো প্যান্ডেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, আজকে আমরা এই পুজো দেখে বাড়ি যেতে যেতে আমাদের 3টে বেজে গেছিলো। তো 3টের সময় গিয়ে আমরা ঘুমিয়েছি। তারপরে আপনাদের দাদাভাই আবার সকালবেলা বাড়ি এসেছে, তো সারা রাত্রি পুজো করে সকালে বাড়ি এসেছে, সেই জন্য আর ঘুমই হয়নি সেই দিন। তো চলুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।